এখানে আমরা পিঙ্ক কালারের সাথে ব্রিলিয়ান্ট রেড কালার মিক্স করে নিয়েছি। এটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের ফার্স্ট লেয়ার দিয়ে নিচ্ছি। এখন আমি ডিপ গ্রিন কালারটা দিয়ে সাইডের অংশগুলো কালার করে নিব। ডিপ গ্রিন কালারটা দিয়ে আমি পাতার নিচেও শ্যাডো দিয়ে নিচ্ছি। এখন আমি স্যাপ গ্রিন আর ডিপ গ্রিন কালারটা মিক্স করে নিচের অংশটুকু কালার করে নেব। কালার করা হয়ে গেলে শুধু স্যাপ গ্রিন দিয়ে এখন আমি এই সাইডের অংশটুকু এবং প্লেটের চারপাশের অংশটুকু কালার করে নিচ্ছি এবং এই স্যাপ গ্রিনের সাথে আমি ব্ল্যাক কালার মিক্স করে এখানে শ্যাডো ইফেক্ট দিয়ে নিচ্ছি। এখানে যে আঙুর কয়েকটা আছে এগুলো নিচে আমি শ্যাডো ইফেক্ট দিয়ে নিচ্ছি। এখানে আমরা ডিপ ম্যাজেন্ডা কালার নিয়েছি, তো ডিপ ম্যাজেন্ডা কালারের সাথে আমি হোয়াইট কালার মিক্স করে আমি ফার্স্টের লেয়ারটা দিয়ে নিব। এখন আমি এর সাথে আরও একটু হোয়াইট কালার মিক্স করে লাইট পিঙ্ক কালার একটা শেড বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি আঙুরের চারপাশে এভাবে হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি। এখন আমি ডিপ ম্যাজেন্ডার সাথে ব্রিলিয়ান্ট রেড কালারটা মিক্স করে এখানে রোজি পিঙ্ক কালার বানিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি সবগুলো আঙুরের উপরে আরেকটা লেয়ার অ্যাড করে নিচ্ছি। এখানে আমি ব্ল্যাক কালারের সাথে ম্যাজেন্ডা কালার মিক্স করে দেখেন একটা ডিপ ম্যাজেন্ডা কালার বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি এখন আঙুরগুলোর মাঝে শ্যাডো ইফেক্ট দিয়ে নেব, এতে করে আমাদের আঙুরগুলো দেখতে অনেক বেশি শার্প লাগবে।
এখন আমি হোয়াইট আর ব্ল্যাক কালার মিক্স করে এখানে গ্রে কালার বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি আঙুরের নিচে যেই প্লেটটা আছে সেটা কালার করে নিব ফার্স্টে। এখন আমি গ্রে কালারটার সাথে আরও একটু ব্ল্যাক কালার মিক্স করে ডিপ গ্রে কালার বানিয়ে বাকি যে আঙুরগুলো আছে সেগুলোর নিচে শ্যাডো ইফেক্ট দিয়ে নিচ্ছি। ছবিতে যে আঙুরের প্লেটটা দেখা যাচ্ছে সেখানে দুটো কালো রঙের দাগ দেখা যাচ্ছে। তো আমি ব্ল্যাক কালার নিয়ে আমাদের পেইন্টিংয়ের যে প্লেটটা আছে সেখানেও দুটো চিকন করে দাগ টেনে নিচ্ছি। এখন আমি হোয়াইট কালার নিয়ে আঙুরের এই সাইডের অংশগুলোতে হালকা করে হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি।
এখন আমি হোয়াইট কালারটা নিয়ে আঙুরের প্লেটের উপরে আমরা যে শ্যাডো অ্যাপ্লাই করেছিলাম সেগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন আমরা স্যাপ গ্রিনের সাথে মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে পাতাগুলো কালার করে নেব। আমরা যতটুকু মিডিয়াম ইয়েলো কালার নিব এর অর্ধেক আমরা স্যাপ গ্রিন নিব। দেন এটা ভালোভাবে মিক্স করে আমরা পাতার বেস কালার করে নেব। সামনের দিকের পাতাগুলো আমাদের কালার করা শেষ। পিছনের দিকের পাতাগুলো যখন কালার করব তখন আমরা স্যাপ গ্রিন আর মিডিয়াম ইয়েলো কালার সমান পরিমাণে নেব এবং সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করে এই কালারটা দিয়ে আমরা পিছনের দিকের যেই ডার্ক কালারের পাতাগুলো দেখা যাচ্ছে সেগুলো কালার করে নেব। একদম পিছনের পাতাগুলো অনেক বেশি ডার্ক কালারে দেখা যাচ্ছে, তো আমি আরও একটু ব্ল্যাক কালার মিক্স করে এই পাতাগুলো কালার করে নিচ্ছি এবং সামনের দিকের যে লাইট কালারের পাতাগুলো আছে সেগুলোতে আমি এই ডিপ কালারটা হালকা হালকা করে দিয়ে শ্যাডো ইফেক্ট দিয়ে নিচ্ছি। আঙুরের ডালগুলো অর্ধেক হচ্ছে লাইট গ্রিন কালার, বাকি অর্ধেক হচ্ছে ব্রাউন কালার। তো ব্রাউন কালারটা করার জন্য আমরা এখানে বার্ন সিয়েনা দিয়ে নিচ্ছি। এখন আমি ব্ল্যাক কালার নিয়ে আঙুরের মাঝের অংশগুলোতে এবং আঙুরের সাইডের অংশগুলোতে শ্যাডো ইফেক্ট দিয়ে নেব এবং আমি পাতা, এখানে কয়েকটা পাতা একসাথে, তো একটা পাতা আরেকটা পাতার উপরে আছে, তো নিচের পাতাটার মাঝের অংশে আমি ব্ল্যাক কালারটা দিয়ে শ্যাডো ইফেক্ট দিয়ে নিচ্ছি যাতে করে বোঝা যাবে যে একটা পাতার উপরে আরেকটা পাতা আছে।
এখানে আমি ব্ল্যাক কালারটা দিয়ে সবগুলো পাতাতে শ্যাডো এফেক্ট দিয়ে নিচ্ছি। দেখেন, একটা পাতার উপরে আরেকটা পাতা আলাদাভাবে বোঝানোর জন্য। দেন পাতাগুলো ভাঁজ হয়ে আছে, এর মাঝে যেই শ্যাডো পড়েছে সেগুলো দেওয়ার ক্ষেত্রে আমি এখানে ব্ল্যাক কালারটা ইউজ করেছি। এখন আমি ব্ল্যাক কালারটা দিয়ে পাতার উপরে যে শিরাগুলো আছে সেগুলো এঁকে নেব। প্রথমে আমরা পাতার চারপাশটা ব্ল্যাক কালার দিয়ে কালার করে নিচ্ছি এবং পাতাগুলোতে যেই শ্যাডো পড়েছে সেগুলো বোঝানোর জন্য ব্ল্যাক কালারটা আমি হালকা করে প্রথমে পাতার বিভিন্ন জায়গায় দিয়ে দেন আমি এর উপরে চিকন করে পাতার যে শিরাগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি। আঙুরের যে লতানো ডালটা আছে সেটাও যেন শার্পলি বোঝা যায়, এই জন্য আমি এই ডালটার চারদিক দিয়ে চিকন করে ব্ল্যাক কালারটা দিয়ে শ্যাডো ইফেক্ট দিয়ে নিয়েছি। এখন আমরা হোয়াইট কালার দিয়ে হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি। ডালের একদম মাঝ বরাবর আমরা হাইলাইট ইফেক্টটা দিব এবং আমি পাতারও কিছু কিছু জায়গায় হাইলাইট ইফেক্ট করে নেব এবং পাতার যে শিরাগুলো আছে আমি ব্ল্যাক কালার দিয়ে দিয়েছিলাম সেগুলোর উপরে আমি চিকন করে দাগ টেনে নিব, এতে করে পাতার শিরাগুলো মনে হবে যে উপরে আলগা হয়ে আছে। লাইট পার্পল কালারের সাথে আমি এখানে ডিপ ক্রেয়ন কালার এবং অল্প একটু ব্ল্যাক কালার নিয়েছি যেন কালারটা একটু ডিপ হয়। তো আমি এখানে পাতার নিচে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি এই কালারটা দিয়ে। আর এখানে কালার কোয়ান্টিটির কথা যদি বলি, লাইট পার্পল কালারটা যতটুকু নেব এর অর্ধেক আমি ডিপ ক্রেয়ন কালার নিব আর নামমাত্র ব্ল্যাক কালার আমি এখানে মিক্স করব, দেন আমি শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমরা ব্রিলিয়ান্ট রেডটা একদম পাতলা করে ব্যাকগ্রাউন্ডের কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করে নিব। ব্যাকগ্রাউন্ডে আঙুরের ডালগুলোর যেই শ্যাডো পড়েছে সেটা দেওয়ার জন্য আমি এখানে যেই ডিপ কালারটা বানিয়েছিলাম শ্যাডো দেওয়ার জন্য সেটা দিয়ে আমি আঙুরের ডালে শ্যাডো দিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের রেড কালার এবং ডিপ পার্পল কালারটা ভালোভাবে ব্লেন্ড করার জন্য আমি এখানে হোয়াইট কালারটা ইউজ করছি। দেখেন, যেখানে যেখানে কালারটা বেশি মনে হচ্ছে আমি সেখানে হোয়াইট কালারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আঙুরের যে প্লেটটা আছে সেটার সামনের অংশটুকুতে আলোর পরিমাণ বেশি, তো আমি হোয়াইট কালার দিয়ে সামনের অংশটুকু বেশি লাইট কালার করেছি এবং আমি ব্ল্যাক কালারটা নিয়ে আবারও যেই লাইনগুলো আছে প্লেটের উপরে সেগুলো টেনে নিচ্ছি। এই হচ্ছে আমাদের আঙুরের ফাইনাল লুক। আশা করি সবার ভালো লেগেছে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।